আরে ব্যাককল তোদের রিজিকে থাকলে না খাবি। কটাক্ষ করে বলে যে সুনিরা বিরিয়ানি খায়, সুনিরা জিলাপি খায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, টেবিলের উপর সুস্থ মানুষের কিছু খাবার আছে। এটা হচ্ছে জিলাপি আর এটা হচ্ছে ফিরনি, মানে ওই যে ওয়াহাবিদের বাসায় সিন্নি আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের দেশের কিছু ওয়াহাবি আছে যাদের ডায়াবেটিস রোগী। তো তারা ডাক্তার তাদের সম্পূর্ণ নিষেধ করছে, তারা মানে সিন্নি মিষ্টি জাতীয় কিছু খেতে পারবে না। তো সেজন্য সুন্নিদের আলহামদুলিল্লাহ ডায়াবেটিসের কোনো সমস্যা নাই। সো এই এই মেয়েদের চুলকানির জন্য এরা যেহেতু এই যে মিষ্টি জাতীয় খাবার জিলাপি আর সিন্নি খেতে পারে না, সো আমি ভাবলাম তাদেরকে একটু দেখাই যে আসলে আমরা কত মজা মজা করে একেবারে যে যে কি বলে জিলাপি তারপরে সিন্নি আমরা খাই। আমার ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি এই ডায়াবেটিস রোগীদের উদ্দেশ্য করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে একটা কথা বলেছিলেন, আহলে সুন্নাত কাহে বেরা পার আসহাবে হুজুর নজম হে और নাও হে ইতরত রসুল্লাহ কি। আমার আলা হযরত বলছেন, হাদিসের বর্ণনা আমার আলা হযরত তার ছন্দের মধ্যে লিখেছেন, আহলে সুন্নাত কাহে বেরা পার আসহাবে হুজুর, সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দেখানো পথ, একমাত্র পথ হচ্ছে, একমাত্র নাজাতের পথ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আলা হযরত বলছেন নজম হে और নাও হে। হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে আসমানের তারকার সাথে তুলনা করেছেন এবং নবীজির বংশধর তথা আহলে বায়তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৌকার সাথে তুলনা করেছেন। কিয়ামত পর্যন্ত যারা আসমানের তারকা এবং চলার জন্য সমুদ্রে নৌকা অনুসরণ করবে, অর্থাৎ সাহাবায়ে কেরামকে এবং আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুকরণ করবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। তারা আজীবন শিরনিও খেতে পারবে, জিলাপিও খেতে পারবে, তাদের কখনো ডায়াবেটিস হবে না। অর্থাৎ তারা কখনো বাতেল ফেরকা হবে না। তারা ওই 72 ফেরকা যাদের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে, একটা ফেরকা নাজাত প্রাপ্ত হবে আর বাকি সকল ফেরকা জাহান্নামী হবে। তো নাজাতপ্রাপ্ত দলটা আমার আলা হযরত বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আর তারা আজীবন সিন্নিও খাবে, বিরিয়ানিও খাবে, জিলাপিও খাবে। যেহেতু এই বাতেল ফেরকা ওয়াহাবি, জামাতি, সালাফি, আহলে খবিস এরা যেহেতু ডায়াবেটিসের রোগী, তারা খেতে পারে না, যে এই মিষ্টান্ন জাতীয় খাবারগুলো তারা খেতে পারবে না, খেতে পারেও না। তো তাদের যেহেতু রিজিকে নাই, যেহেতু নিজে খেতে পারে না, সেজন্য সুন্নিদের তারা কটাক্ষ করে বলে যে সুন্নিরা বিরিয়ানি খায়, সুন্নিরা জিলাপি খায়, সুন্নিরা কি বলে এই যে মিষ্টান্ন খায়, সিন্নি খায়। আরে ব্যাককল তোদের রিজিকে থাকলে না খাবি। আমরা তো জায়েজ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন খুব বেশি পছন্দ করতেন। আমরা নবীজির সুন্নতের উপর আমল করছি, অন্তত পক্ষে খেয়ে হলেও আমরা নবীজির সুন্নতের উপর আমল করছি। আরে বদনসিব ওয়াহাবির দল, তোদের তকদিরে তো সেটাও নাই। যাই হোক, যা বলছিলাম, একমাত্র সঠিক পথ নাজাদের পথ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এরা কিয়ামত পর্যন্ত আমরা আমরণ মিষ্টান্ন খাবো, খেয়েছি, ইনশাআল্লাহ বর্তমানে খাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।